নমস্কার বন্ধুরা, আজ একটি একেবারে ভিন্ন স্বাদের সম্পূর্ণ নিরামিষ সয়াবিনের রেসিপি আপনাদের সামনে তুলে ধরব। এই রেসিপিটি একেবারে হালকা তেল মশলা যুক্ত এবং বাচ্চা বড় সবাই খেতে পারবে, এরকমভাবে আমি রান্নাটা করে দেখাবো। যার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে এইভাবে ডুমো করে কেটে রাখা আলু, দুটো বড় সাইজের আলু হলেই হবে। এরপর একটা বড় সাইজের টমেটো কুচি, সামান্য আদা। আর যেটা লাগবে সেটা হচ্ছে সয়াবিন। সয়া চাংগুলোকে আমি গরম জলে ভিজিয়ে রেখেছি একটু সামান্য লবণ দিয়ে। এরপর যেটা করব, একটি কড়া গরম করে তাতে একেবারে সামান্য পরিমাণ সর্ষের তেল দেব। দেখুন তেলটা কতটুকু দিয়েছি, এতটা তেল দিলেই যথেষ্ট। সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে প্রথমেই ভেজে রাখবো। আলুর সঙ্গে দেব সামান্য লবণ। আলুটাকে মাঝারি আঁচে ভালো করে ঢেকে সেদ্ধ হওয়া অবধি ভাজতে হবে। এইভাবে আমরা আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ পর ঢাকা দিয়ে আবারও নেড়ে চেড়ে দেবো যাতে তলায় না ধরে যায়। আবারও বলছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন, তাতে কি হবে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবং দেখুন ওই অল্প তেলেই কিভাবে আলুটা ভাজা হয়ে যাচ্ছে। এই রান্নাটা কিন্তু নিরামিষ দিনের জন্য খুবই ভালো। এখন যেভাবে গরম পড়েছে তাতে খুব কম পরিমাণ তেল মশলা খাওয়াটাই স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তাই জন্য আপনারা চাইবেন যতটা সম্ভব তেল মশলা কম দিয়ে রান্নাটা করতে। এর সঙ্গে আপনারা চাইলে কিছু পেঁপের টুকরো অ্যাড করতে পারেন। এবার কি করব, ওই আলুর সাথেই সয়াবিনের বড়িগুলোকে ভালো করে ছেঁকে তার সঙ্গেই আবার ভাজতে দেব। দেখুন একসাথেই দুটোকে, ওই তেলেই কিন্তু পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে যাবে। ওইভাবে একসাথে আমরা হালকা মাঝারি আঁচে নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নেব। আমার একটু লবণটা কম মনে হয়েছিল, তাই আরেকটু লবণ দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এভাবে হালকা আঁচে নেড়ে চেড়ে সয়াবিনগুলো এবং আলুগুলো বাদামি হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। এই রেসিপিটি কিন্তু ভাতের সাথেও যেভাবে খাওয়া যায় তেমনি রুটির সাথেও কিন্তু খেতে বেশি লাগে। আপনারা বাড়িতে রান্না করে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। এরপর এর সাথে একে একে মশলাগুলো অ্যাড করব। এতে দিয়ে দেব একে একে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর দেব খুবই সামান্য পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই যে দেখুন প্রায় 1/2 চামচের মতন আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে এতে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন, কিংবা চাইলে আরেকটু বেশিও লঙ্কা ব্যবহার করতে পারেন আপনাদের স্বাদ মতন। আমি এটুকুই ব্যবহার করলাম। এরপর দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচিগুলো, তারপর দেবো আদা বাটা। এবার সবগুলো একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে টমেটোগুলো গলে ভালো করে আলুর সাথে মিশে যাওয়া অবধি ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে থাকবো। মাঝে মাঝে ঢাকাটা খুলে আবারও নেড়ে চেড়ে রান্না করতে হবে, কারণ না হলে তলায় ধরে যেতে পারে। তখন কিন্তু তরকারির স্বাদ একেবারেই খারাপ হয়ে যাবে আর পোড়া পোড়া গন্ধ বেরোবে। এই যে দেখুন খুবই সাবধানে কিন্তু হালকা হালকা করে, যেহেতু তেলটা কম ব্যবহার করা হয়েছে তাই আপনাকে খুবই সাবধানে রান্নাটা করতে হবে। এইভাবে বার কয়েক নাড়াচাড়া করার পর দেখুন টমেটোগুলো আস্তে আস্তে গলতে শুরু করেছে এবং সয়াবিন আলুর সঙ্গে ভালোভাবে মশলাগুলো মিশে গেছে। আমি কিন্তু এর মধ্যে আর
আর অন্য কোনো মশলা ব্যবহার করছি না। খুবই সিম্পল এবং খুবই সহজ পদ্ধতিতে রান্নাটা হয়ে যাবে। এরপর দিয়ে দেবো খানিকটা জল। আপনারা যেরকম পছন্দ করেন আপনাদের পছন্দ মতন জল দেবেন। কেউ যদি গ্রেভি বেশি রাখতে চান তাহলে একটু বেশি জল দিতে পারেন। আমি প্রায় 2 কাপ মতন জল এতে অ্যাড করেছি। এই যে দেখুন। এরপর ঝোলটা একটু ফুটে এলে ভালো করে ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হওয়া অবধি তরকারিটা রান্না করতে হবে। এবার দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবং আলুগুলো সেদ্ধ হয়ে ঝোলটা মাখো মাখো হয়ে এসছে। এবার ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে, গরম মশলার গুঁড়োটা কিন্তু এখানে অপশনাল, আপনারা চাইলে ওটাকে স্কিপও করতে পারেন। গরম মশলার গুঁড়োর বদলে আপনারা চাইলে একটু জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। তাহলেই তৈরি হবে এই যে সয়াবিনের তরকারি। একেবারে সিম্পল পদ্ধতিতে খুবই অল্প মশলা দিয়ে তৈরি করে ফেলুন বাড়িতেই সয়াবিন আলুর এই রেসিপিটি। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগলো।